বন্ধুরা, পিঙ্কিস হোম ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে খুব সুন্দর একটা রেসিপি, চিংড়ি আলু ভাপা। তা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি। এই ভাপাটা খুব সহজেই সবারই ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুনত্ব যে কোনো ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন দেখতে থাকি কিভাবে আমি বানালাম। বন্ধুরা, এখানে চিংড়ি ভাপা করার জন্য দেখুন চিংড়ি মাছটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে একে একে আমি সব মশলা দেবো। আর এখানে কিছু আলু আমি ডুমো করে কেটে রেখেছি, এটাও এর সঙ্গে মিক্সড করে দেবো। যেহেতু ভাপা করছি ওই জন্য কিছু ভাজাভাজি করবো না, সব একবারে মিক্সড করে তারপর দিয়ে দেবো। তো চলুন দেখতে থাকি, এক এক করে দিই। প্রথমে দিয়ে নিলাম স্বাদ মতো নুন, যেহেতু আলু দেওয়া হবে ওই জন্য আর একটু দেব। তারপর দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবারে দেব একটু আদা রসুনের পেস্ট, এখানে দেব জিরে আদা ধনে পেস্ট, লঙ্কার পেস্ট, এরপর দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো, তারপর এখানে যে টমেটো পিউরিটা রয়েছে এটাও দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো ডুবো করা আলুগুলো, সব দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব। এবার আমি সব কিছু একসঙ্গে মিক্সড করে নেবো ভালো করে, দিয়ে তারপর আমি কড়াইতে ভাপাতে দেব। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, সামান্য চিনি, এবার দিয়ে দেবো সর্ষের তেল। সব কিছু দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব। আঁচটা আবার একটু কমিয়ে দিলাম, যেহেতু ভাপা হবে ওই জন্য অল্প একটু কমিয়ে, বাতিটা কমিয়ে আমি রান্না করব। এখানে আমি আলাদা করে কোনো স্ট্যান্ড বসাবো না, ওই জন্যে অল্প করে দিয়েছি আঁচটা, এইভাবেই বানাবো আমি। আঁচটা আস্তে করে দিয়েছি। এবার আমি সব মিক্সডগুলো এখানে আমি ঢেলে দেবো কড়াইতে। এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবারে মশলার জলটা আমি ঢেলে দেবো। এবার উপর থেকে কিছু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, একটাই দিয়েছি, বেশি ঝাল খাই না যদিও আমরা। তো আপনারা আপনাদের আন্দাজ বুঝে নেবেন ঝাল কম বেশি করে, যেহেতু গুঁড়ো লঙ্কাও দিয়েছি আর মশলার মধ্যে একটু লঙ্কা ছিল ওই জন্য কাঁচা লঙ্কা একটাই দিলাম। ওপর থেকে আরও একটু তেল দিয়ে দেবো। এবার ঢাকনাটা দিয়ে একটু ভাপাতে সময় দেব, তারপর আমরা দেখছি, মাঝখানে একবার দেখে নেব। বন্ধুরা দেখুন হয়ে গেছে আমাদের ভাপাটা, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। বন্ধুরা, যদি এই রকম চিংড়ি ভাপা ভালো লেগে থাকে আপনাদের, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিজনদের কাছে। আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর দেখুন কত সুন্দর হয়েছে এই রকম ভাপা চিংড়িটা, কোনো রকম ঝামেলা ছাড়াই একবারে হয়ে গেছে। তো এইভাবে অবশ্যই আপনারা বানিয়ে বাড়িতে খেতে পারেন, বাচ্চাদেরও খুব ভালো লাগবে, বাচ্চা বড় সবাই ভালো লাগবে। তো পাশে থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।